ইরান ভার্সেস ইসরায়েল এই দুই দেশের সংঘাত যেন এক মহাকাব্যিক লড়াইয়ের অপেক্ষায়। ২০২৪ সালের ১ অক্টোবর ইরান ঝাঁকে ঝাঁকে ২০০টারও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলের আকাশে যেন আগুন ধরিয়ে দিয়েছিল। ফলাফল, ইসরায়েলের দুটো বিমান ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হয়। যদিও ইসরায়েল সরাসরি এটা স্বীকার করেনি, কিন্তু ক্ষতিগ্রস্ত অবকাঠামোর চিত্র সবটাই পরিষ্কার করে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় আক্রমণের পরেও কেন ইসরায়েল ইরানে পাল্টা আঘাত করতে পারছে না? আমেরিকা আর পশ্চিমাদের সমর্থন থাকা সত্ত্বেও কেন ইসরায়েলের মতো পরমাণু শক্তিধর দেশ ইরানের দিকে পা বাড়াতে ভয় পাচ্ছে? তবে কি ইরান তার মিসাইল নিয়ে এমন কোনো শক্তি অর্জন করেছে যা মুহূর্তেই ইসরায়েলকে কয়েকশোবার ধ্বংস করে দিতে পারে? নাকি ইরানের পেছনে চীন আর রাশিয়ার সমর্থনের ভয় কাজ করছে? নাকি অন্য কোনো ভয় কাজ করছে ইসরায়েলের মনে, যা তাদেরকে এই সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে? আজকের এই বিশ্লেষণে আমরা খুঁজে দেখব সেই সব রহস্য যা ইসরায়েলকে এখনো ইরানের উপরে আক্রমণ করতে হাজারবার চিন্তা করতে বাধ্য করছে। তো চলুন শুরু করা যাক। মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে। আর এই সিস্টেমের ক্ষমতা অভাবনীয়। এটা বিমান, এমনকি ব্যালিস্টিক মিসাইলকেও আঘাত করে ধ্বংস করতে পারে। যদিও S-400 এখন পর্যন্ত পুরোপুরি ইরানের হাতে এসে পৌঁছায়নি, তবে রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে খুব দ্রুতই এটা হাতে আসার সম্ভাবনা প্রবল। অনেকেই মনে করেন ইরান ইতিমধ্যেই এই প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেয়ে গেছে। S-400 ইরানের আকাশপথের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক অন্য স্তরে নিয়ে যাবে, যা ইসরায়েলের জন্য নতুন আর গুরুতর হুমকি হিসেবে দেখা দেবে। এছাড়াও ইরান তার নিজস্ব উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373 তৈরি করে ফেলেছে, যা ইতিমধ্যেই ইরানের সামরিক বাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশও হয়ে গিয়েছে। এই সিস্টেমও ইসরায়েলের আকাশপথে প্রবেশের চেষ্টা ব্যর্থ করতে সক্ষম। এখন যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, সেই আক্রমণ হয়তো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পুরোপুরি ব্যর্থ হবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বড় দুশ্চিন্তা হলো ইরানের পাল্টা আক্রমণ। ইরান তার মিসাইল ক্ষমতা দিয়ে সম্প্রতি ইসরায়েলকে যে ক্ষতি করেছে তা ইসরায়েলের মন থেকে এখনো মুছে যায়নি। এই আতঙ্কই ইসরায়েলকে ইরানে আক্রমণ করার আগে কয়েকবার চিন্তা করতে বাধ্য করছে। যুদ্ধ বিমানের সীমাবদ্ধতা। যদিও ইসরায়েল আকাশপথে অন্যতম শক্তিশালী দেশ, তবে ইরানের মতো দূরবর্তী লক্ষ্যে হামলা চালানো তাদেরকে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। ইসরায়েলের যুদ্ধবিমানগুলোকে ইরানে আক্রমণ করতে হলে অনেকটা পথ পাড়ি দিতে হবে, আর এটাই তাদের অন্যতম বড় দুর্বলতা। এই দীর্ঘ পথ পাড়ি দিতে গেলে তাদের জ্বালানি সংকট দেখা দিবে, যে কারণে বিমানগুলোকে একাধিকবার আকাশেই রিফুয়েল করতে হবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ। এর ফলে তাদের অভিযান আরও ধীরগতির হয়ে যাবে, আর তাদের কার্যকারিতাও কমে যাবে। তাছাড়া ফাইটার জেটগুলোতে অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক সংযোজন করা হলে তাদের গতি এবং যুদ্ধ দক্ষতা আগের চাইতে কমে যাবে, যা ইরানের উন্নত আকাশ